Hi everyone, I'm Pompey and this is day 6 of 7 days 7 sweet recipes challenge. আজকের রেসিপি হলো রসগোল্লা, বাঙালি সবথেকে প্রিয় রসগোল্লা। চলো বানাবার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। তারপরে ছানা কাটাবার জন্য এটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এবং 2:2 অনুপাতে মানে 2 চামচ আমি ভিনিগার আর 2 চামচ জল মিলিয়ে ভালো করে একটা ছানা কাটিয়ে নিলাম। তারপরে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছানাটাকে ভালো করে জল ছেনে নেব এবং ভালো করে চেপে চেপে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তারপর আমার কাছে মার্কিং কাপড় ছিল না, তাই জন্য আমি এই কাপড়টা পরিষ্কারই ছিল, সেটার মধ্যে বেঁধে 1 ঘন্টা মতো আমি ঝুলিয়ে রেখেছিলাম, মানে স্ট্রেনারের মধ্যে চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি শিরা বানাবার জন্যে নিয়েছি 250 গ্রাম চিনি এবং নিয়েছি 500 গ্রাম জল আর 4টে এলাচ দানা। খুব ভালো করে, খুব ভালো বেশি মানে এখানে তো শিরার দরকার নেই, পাতলা শিরারই দরকার হয় রসগোল্লাতে। এবার রসগোল্লা যেটা ছানা ছিল সেটাকে আমি 1 ঘন্টা পর একদম হাত দিয়ে চেপে চেপে 10 to 15 মিনিটস মেখেছিলাম এবং তার মধ্যে নিয়েছিলাম হাফ চামচ আমি ময়দা, হাফ চামচ পাউডার দুধ আর নিয়েছিলাম একটুখানি ঘি দিয়ে ভালো করে হাতে একদম চেটো দিয়ে চেপে চেপে মাখতে হবে। তারপরে আমি এখানে 150 গ্রাম মতো আমি ছানা পেয়েছিলাম 1 লিটার দুধের, আর 10টা মতো আমি গোল্লা তৈরি করতে পেরেছিলাম। দেখো খুব ছোটো ছোটোই করতে হবে, যেন ক্র্যাক যেন না থাকে সেটা দেখে নিতে হবে। তারপর আমি শিরার মধ্যে একে একে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট একে একদম হাই ফ্লেমে চাপা দিয়ে এটাকে বয়েল করতে হবে। দেখো রসগোল্লাগুলো কত বড় বড় হয়েছে কিনা দেখার জন্য আমি একটা রসগোল্লা তুলে হাফ কাপ জলের মধ্যে দিলাম। যদি ডুবে যায় তাহলে বুঝবে রসগোল্লা তৈরি। এবার দেখো রসগোল্লা ফাইনাল লুকস কেমন হয়েছে জানাবে। জামাইকে কিন্তু এটা পাক্কা তোমরা খাওয়াবে। আজকের জন্য আসি, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা। Hi everyone, I'm Pompey and this is day 6 of 7 days 7 sweet recipes challenge. আজকের রেসিপি হলো রসগোল্লা, বাঙালি সবথেকে প্রিয় রসগোল্লা। চলো বানাবার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। তারপরে ছানা কাটাবার জন্য এটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এবং 2:2 অনুপাতে মানে 2 চামচ আমি ভিনিগার আর 2 চামচ জল মিলিয়ে ভালো করে একটা ছানা কাটিয়ে নিলাম। তারপরে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছানাটাকে ভালো করে জল ছেনে নেব এবং ভালো করে চেপে চেপে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তারপর আমার কাছে মার্কিং কাপড় ছিল না, তাই জন্য আমি এই কাপড়টা পরিষ্কারই ছিল, সেটার মধ্যে বেঁধে 1 ঘন্টা মতো আমি ঝুলিয়ে রেখেছিলাম, মানে স্ট্রেনারের মধ্যে চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি শিরা বানাবার জন্যে নিয়েছি 250 গ্রাম চিনি এবং নিয়েছি 500 গ্রাম জল আর 4টে এলাচ দানা। খুব ভালো করে, খুব ভালো বেশি মানে এখানে তো শিরার দরকার নেই, পাতলা শিরারই দরকার হয় রসগোল্লাতে। এবার রসগোল্লা যেটা ছানা ছিল সেটাকে আমি 1 ঘন্টা পর একদম হাত দিয়ে চেপে চেপে 10 to 15 মিনিটস মেখেছিলাম এবং তার মধ্যে নিয়েছিলাম হাফ চামচ আমি ময়দা, হাফ চামচ পাউডার দুধ আর নিয়েছিলাম একটুখানি ঘি দিয়ে ভালো করে হাতে একদম চেটো দিয়ে চেপে চেপে মাখতে হবে। তারপরে আমি এখানে 150 গ্রাম মতো আমি ছানা পেয়েছিলাম 1 লিটার দুধের, আর 10টা মতো আমি গোল্লা তৈরি করতে পেরেছিলাম। দেখো খুব ছোটো ছোটোই করতে হবে, যেন ক্র্যাক যেন না থাকে সেটা দেখে নিতে হবে। তারপর আমি শিরার মধ্যে একে একে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট একে একদম হাই ফ্লেমে চাপা দিয়ে এটাকে বয়েল করতে হবে। দেখো রসগোল্লা